বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহ শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অসদৃশ সমান্তরাল বল এই অংশে স্বাগতম। আমাদের আজকে একটা অসদৃশ সমান্তরাল বলে সৃজনশীল প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। উদ্দীপকটা হচ্ছে পি এবং কিউ দুটি বিপরীতমুখী সমান্তরাল বল। অসদৃশ সমান্তরাল বল যে কথা, বিপরীতমুখী বল একই কথা, সমান্তরাল তো অবশ্যই হবে। এক্ষেত্রে কোন বলটা বড় এটা তো জানা থাকতে হবে, অথবা প্রশ্ন বলে দিবে। ধরে নিলাম স্যার কিউ এর চেয়ে পি বড়, তারা দুজন যদি এ এবং বি বিন্দুতে কাজ করে। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে 39 সেন্টিমিটার ব্যবধানে যে দুইটি বল, তারা হচ্ছে 10 কেজি এবং 5 কেজি, দুজনেই অসদৃশ। বলছে লব্ধি কোথায় কাজ করবে, আর বলছে হচ্ছে পি এবং কিউ দুজনকে যদি এক্স পরিমাণ বাড়ান তাহলে লব্ধির সরণ এরকম, মানে বাড়ানোর আগে যেখানে লব্ধি ক্রিয়া করছে আর বাড়ানোর পরে লব্ধি যে জায়গায় ক্রিয়া করবে সেই রেজাল্টেন্ট ফোর্সের যে ডিসপ্লেসমেন্টটা হবে সেটাই হচ্ছে এই পরিমাণ দেখাতে বলছে। এবং বলছে প্রত্যেক বলকে যদি আপনি সম পরিমাণে বর্ধিত করেন তাহলে কি লব্ধি আগের জায়গায় কাজ করবে নাকি সরে যাবে? লব্ধি সরে যাবে, বি থেকে আরও দূরে চলে যাবে বড় বলটা থেকে। সেক্ষেত্রে কত দূরে যাবে বা আদৌ দূরে যাবে কিনা এরকম কিছু একটা সম্পর্ক সে আমাদেরকে প্রমাণ করতে বলছে। স্যার প্রথম শুরু করলাম, একটা ছবি আঁকলাম, ছবিটা দিলাম হচ্ছে, ধরে নিলাম হচ্ছে এ বিন্দুতে হচ্ছে 10 কেজি ওজন আর বি বিন্দুতে 5 কেজি ওজন ক্রিয়াশীল। অসদৃশ সমান্তরাল বলের লব্ধির উপপাদ্য থেকে আমরা জানি যে রেজাল্টেন্ট ফোর্সটা বড় বলটা যেদিকে তার নিকটবর্তী থাকবে এবং তার দিক অনুসরণ করবে এবং এ এবং বি এর বর্ধিতাংশের দিকে থাকবে। তাহলে এইখানে সি সি বিন্দুতে অবশ্যই এই দুইটা বলে লব্ধি বল যেটা সেটা হচ্ছে স্যার 10 - 5 কেজি ওজন, তার মানে হচ্ছে 5 কেজি ওজন হচ্ছে এদের লব্ধি। এখন এই এসির কত দূরে এই জিনিসটা স্যার বের করবো। তাহলে আমরা অসদৃশ সমান্তরাল বল লব্ধি উপপাদ্য থেকে জানি বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব, বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব, বল থেকে লব্ধির দূরত্ব। স্যার চাইলে এটাকে এভাবে লিখতে পারি, যেটা হচ্ছে 10/5 ইকুয়াল বিসি বাই এসি। এটাকে যদি স্যার আর একটু সরল করি তাহলে 2/1, এইটা হচ্ছে বিসি বাই এসি। স্যার 2/1 থাকলো। এইখানে স্যার একটা কাজ করব, কাজটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে স্যার 2 থেকে 1 বিয়োগ দিব, নিচের একই থাকবে। আর বিসি থেকে এসি বিয়োগ দিব, নিচের মান একই থাকবে, অনুপাতের মান একই থাকবে। তাহলে বিসি থেকে এসি যদি বাদ দিয়ে দেন স্যার এটাকে লিখতে পারবো হচ্ছে 2/1, এটা হবে হচ্ছে স্যার 1/1। বিসি থেকে এসি যদি বাদ যায় তাহলে হচ্ছে এ বি আর এসি। তাহলে যে কোনো মান নিয়ে স্যার যদি কাজ করি, এই দুইটা মান নিয়ে স্যার যদি কাজ করি তাহলে স্যার পাবো হচ্ছে এ বি সমান সমান এসি। এ বি সে প্রশ্নে বলে দিছে 39 সেন্টিমিটার, তার মানে হচ্ছে স্যার এসি হচ্ছে 39 সেন্টিমিটার। তার মানে হচ্ছে লব্ধি যেটা 5 কেজি সেটা হচ্ছে এ থেকে বা 10 কেজি ওজন থেকে সে 39 সেন্টিমিটার দূরে ক্রিয়াশীল হবে। এটা হচ্ছে প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে পি এবং কিউ প্রত্যেককে সমপরিমাণ বর্ধিত করছি। তার ধরে নিলাম যে এ এবং বি বিন্দুতে দুটি বল, একটা একটু বড় আর একটা হচ্ছে ছোট বল, পি এবং কিউ ক্রিয়াশীল। ধরে নিলাম এক্ষেত্রে তাদের লব্ধি হচ্ছে সি বিন্দুতে ক্রিয়াশীল, তার মানে হচ্ছে পি মাইনাস কিউতে ক্রিয়া করবে। ভালো কথা, এটা স্যার লিখতে পারবো হচ্ছে খ এর জন্য বল থেকে লব্ধির দূরত্ব আর বল থেকে হচ্ছে লব্ধির দূরত্ব। আমরা জানি আমরা দ্বিতীয় সরণটাকে প্রথম সরণ আকারে প্রকাশ করি, বিসি যে কথা আপনি এটাকে লিখতে পারবেন হচ্ছে এ বি প্লাস এসি। তাহলে পি ইন্টু এসি আপনি লিখতে পারবেন হচ্ছে কিউ ইন্টু এ বি, কিউ ইন্টু এসি। যাদের মান একই তাদেরকে স্যার যদি একদিকে নিয়ে আসি তাহলে পি মাইনাস কিউ এসি ইকুয়াল কিউ ইন্টু এ বি। তাহলে বর্তমানে লব্ধির সরণ হচ্ছে এসি, মানে এ বিন্দু থেকে শেষ এসি পরিমাণ দূরে সি বিন্দুতে অবস্থিত, তার মানে কিউ বাই স্যার লিখতে পারবো পি মাইনাস কিউ এ বি। এইটাকে স্যার 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম।
স্যার ধরে নিলাম তাদের প্রত্যেককে সমপরিমাণ স্যার বাড়াইছে, তার মানে হচ্ছে কিউ এখন হয়ে গেছে হচ্ছে কিউ প্লাস এক্স আর পি হয়ে গেছে হচ্ছে পি প্লাস এক্স। তাহলে অবশ্যই লব্ধি সরে যাবে, কারণ পরের প্রমাণটা আমরা এরকম প্রমাণ করব, সেটা ধরে নিলাম লব্ধি ডি বিন্দুতে আছে। তাহলে লব্ধির মান হবে কত? মান হবে হচ্ছে পি প্লাস এক্স মাইনাস কিউ প্লাস এক্স। তাহলে হচ্ছে পি প্লাস এক্স মাইনাস কিউ মাইনাস এক্স, এক্স যদি কেটে দেন তাহলে পি মাইনাস কিউ। তাহলে ধরে নিলাম হচ্ছে বর্তমানে লব্ধি পি মাইনাস কিউতে ক্রিয়া করে, ডি বিন্দুতে পি মাইনাস কিউ বলটা ক্রিয়া করে। তো সেক্ষেত্রে স্যার দ্বিতীয় অংশের জন্য লব্ধি সরণটা বের করতেছি। তাহলে আবার এক্ষেত্রে বল কিন্তু হচ্ছে পি প্লাস কিউ। তাহলে স্যার লিখতে পারবো হচ্ছে এই মানটা আপনারা মনে রাখবেন। এক্ষেত্রে স্যার আবার লিখতে পারবো হচ্ছে পি প্লাস এক্স ইন্টু এডি ইকুয়াল কিউ প্লাস এক্স ইন্টু হচ্ছে বিডি। তাহলে পি প্লাস এক্স থাকলো হচ্ছে এডি কিউ প্লাস এক্স। বিডিকে স্যার এ বি প্লাস এডি দিয়ে প্রকাশ করতে পারবেন, এ বি প্লাস এডি দিয়ে প্রকাশ করলেন। তাহলে হচ্ছে পি প্লাস এক্স এডি ইকুয়াল, এটা হচ্ছে কিউ প্লাস এক্স এ বি আর কিউ প্লাস এক্স এডি। এখানেও এডি আছে, এখানেও এডি আছে। তাহলে স্যার যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে পি প্লাস এক্স মাইনাস কিউ মাইনাস এক্স এডি ইকুয়াল কিউ প্লাস এক্স এ বি। শেষে স্যার এটা কেটে দিয়ে লিখতে পারবো পি মাইনাস কিউ এডি ইকুয়াল কিউ প্লাস এক্স এ বি। সেক্ষেত্রে স্যার লিখতে পারবো হচ্ছে এডি ইকুয়াল কিউ প্লাস এক্স পি মাইনাস কিউ এ বি। স্যার দিলাম এটাকে 2 নম্বর সমীকরণ। লব্ধি সরণ কিন্তু হচ্ছে সি থেকে ডি দূরত্ব, কারণ লব্ধি আগে ছিল সিতে, এখন সরে গেছে হচ্ছে ডিতে। আমার প্রশ্নে চাচ্ছে হচ্ছে লব্ধি সরণ, লব্ধি সরণ, লব্ধি সরণ। তাহলে স্যার লিখতেছি হচ্ছে 2 নাম্বার থেকে 1 নাম্বার বাদ। তাহলে স্যার এডি মাইনাস এসি, কারণ এটা হচ্ছে এডি আর এটা হচ্ছে এসি, ইকুয়াল এডির মান কত? এডির মান হচ্ছে কিউ প্লাস এক্স ডিভাইডেড বাই পি মাইনাস কিউ এ বি। আর এসির মান কত? এসির মান হচ্ছে কিউ বাই পি মাইনাস কিউ এ বি। বোঝার সুবিধার জন্য স্যার ডায়াগ্রামটা এখন মুছে দিলাম। তাহলে স্যার লিখতে পারবো হচ্ছে, যদি লব্ধি সরণ তাহলে এডি মাইনাস এসি যদি ছবি থাকতো তাহলে দেখাতে পারতাম। এটাই হচ্ছে আপনার সিডি, এটা আপনি লিখতে পারবেন কিউ প্লাস এক্স পি মাইনাস কিউ। স্যার 2 জায়গা থেকে এবি কমন নিচ্ছি, এটা হচ্ছে কিউ বাই পি মাইনাস কিউ এ বি কমন নিচ্ছি স্যারের। তাহলে আপনি লিখতে পারবেন হচ্ছে নিচের লসাগু হচ্ছে পি মাইনাস কিউ, কিউ প্লাস এক্স মাইনাস কিউ, এটা হচ্ছে এ বি, কিউ কিউ কাটা গেছে। তাহলে লব্ধি সরণের মান হচ্ছে স্যার এক্স বাই পি মাইনাস কিউ, এটা হচ্ছে এ বি। এটাই সে আমাদেরকে দেখাতে বলছে। আমাদের শেষ প্রমাণ যেটা, সেটা হচ্ছে প্রত্যেক বলকে যদি সমপরিমাণে বর্ধিত করেন তাহলে বলটা আরো দূরে সরে যাবে। এই জিনিসটা দেখাতে বলতে হচ্ছে সিতে। সিতে স্যার ধরে নিলাম যে ঠিক আগের মতো স্যার এ এবং বি বিন্দুতে যেহেতু উদ্দীপকে বলে দিছে দুটি বল পি এবং কিউ ক্রিয়াশীল। স্যার একটা ডায়াগ্রাম আঁকলাম যে এ আর বি বিন্দুতে ধরে নিলাম হচ্ছে এখানে পি বলটা ক্রিয়া করে আর এখানে কিউ বলটা ক্রিয়া করে। এই ক্ষেত্রে স্যার ধরে নিলাম হচ্ছে লব্ধি স্যার পি মাইনাস কিউ সি বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে স্যার লিখতে পারবো হচ্ছে গ এর জন্য পি ইন্টু এসি ইকুয়াল কিউ ইন্টু বিসি। স্যার একই কথা বারবার বলছি লব্ধি সরণজনিত অঙ্কের ক্ষেত্রে, যে পরের যে দূরত্ব সেটাকে আগের দূরত্ব আকার, বিসি যে কথা স্যার এ বি প্লাস এসি একই কথা। তাইলে আপনি লিখতে পারবেন হচ্ছে পি ইন্টু এসি, এটা কিউ থাকবে হচ্ছে এ বি
আর কিউ এসি, এদেরকে স্যার একসাথে যদি নিয়ে আসি তাহলে পি মাইনাস কিউ এসি ইকুয়াল কিউ এ বি। তাহলে স্যার আপনি লিখতে পারবেন হচ্ছে এসি ইকুয়াল কিউ বাই পি মাইনাস কিউ থাকলো হচ্ছে এ বি। বর্তমানে লব্ধি এই জায়গায় আছে। এবার স্যার পি কে যদি আপনি আর পরিমাণ বাড়ান তাহলে এই বলটা হয়ে যাবে হচ্ছে পি প্লাস আর। আবার কিউ কে যদি একই পরিমাণ বাড়ান তাহলে লব্ধি কি আগের জায়গায় থাকবে? না, লব্ধি আগের জায়গায় থাকবে না। স্যার আপনাদের বোঝার জন্য বলতেছি, একটু খেয়াল করেন। ধরেন স্যার দিলাম হচ্ছে 10 আর 4, তাহলে একটা হচ্ছে 5:2। আসলে স্যার একে সমপরিমাণ 2 বাড়াইলাম, একে 2 বাড়াইলাম, তাইলে এ হয়ে গেল হচ্ছে স্যার 12 আর এই হচ্ছে 6। এখন কিন্তু অনুপাত হচ্ছে স্যার 2:1। এতক্ষণ 2 আর 5 ছিল, তার মানে এর চেয়ে এ দ্বিগুণের চেয়ে বড় ছিল, এখন কিন্তু একদম দ্বিগুণ হয়ে গেছে। যদিও সমপরিমাণ বাড়াইছেন, কিন্তু যে ছোট সে যেই পরিমাণ গেইন করছে, যে বড় সে ওই পরিমাণ গেইন করে নাই। তার মানে হচ্ছে এক্ষেত্রে কিউ বলটা অনেক বেড়ে গেছে, পি বলটা ওই পরিমাণে বাড়ে নাই। যেহেতু পি বল দুর্বল হয়ে গেছে, অতএব লব্ধি স্যার আরো দূরে কোথাও সরে যাবে। তাহলে স্যার ধরে নিলাম হচ্ছে লব্ধি এক্ষেত্রে পি মাইনাস কিউ এই জায়গায় ক্রিয়াশীল হবে। সেক্ষেত্রে স্যার দ্বিতীয়টার জন্য লিখতেছি হচ্ছে যদি প্রত্যেকে আর পরিমাণে বাড়ায় তাহলে পি প্লাস আর এডি ইকুয়াল কিউ প্লাস আর বি ডি। তাহলে হচ্ছে পি প্লাস আর এডি কিউ প্লাস আর বি ডি কে আগের যে দূরত্ব সেটা হচ্ছে এডি আকারে প্রকাশ করব। তাহলে স্যার লিখতে পারবো হচ্ছে এ বি প্লাস এডি, কারণ আগের সমীকরণে আমার এ বি ছিল। তাহলে হচ্ছে পি প্লাস আর এডি ইকুয়াল কিউ প্লাস আর এ বি কিউ প্লাস আর এডি। যারা এডি তাদেরকে স্যার একদিকে নিয়ে আসবো। পি প্লাস আর মাইনাস কিউ মাইনাস আর এডি ইকুয়াল কিউ প্লাস আর এবি। তাহলে আপনি স্যার লিখতে পারবেন হচ্ছে যদি আর 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 বাদ দিয়ে দেন তাহলে পি মাইনাস কিউ এডি ইকুয়াল কিউ প্লাস আর এবি। আগে সরণ কোথায় ছিল? আগে সরণ ছিল হচ্ছে এ থেকে সিতে, এখন সরণ কোথায় হয়েছে? এ থেকে ডিতে। তাহলে স্যার এসি আর এডি এর তুলনা করেন। 1 নম্বর সমীকরণে আপনার এসি আছে, তাহলে স্যার এডি ইকুয়াল কিউ প্লাস আর, এটা হচ্ছে পি মাইনাস কিউ ভাগ করে দিলাম, আর এদিকে থাকলে হচ্ছে এবি, এটাকে 2 নাম্বার দিলাম। তাহলে 2 নংকে স্যার 1 নং দ্বারা যদি ভাগ করি তাহলে 2 নং হচ্ছে এডি, 1 নং হচ্ছে এসি। আর 2 নং কত? 2 নং হচ্ছে কিউ প্লাস আর পি মাইনাস কিউ এ বি, আর এটা হচ্ছে কিউ বাই পি মাইনাস কিউ দিলাম হচ্ছে এ বি। আপনাদের সুবিধার্থে স্যার কি করলাম, স্যার এ বি আর এ বি কেটে দিলাম। তাহলে স্যার এ ডি বাই এসি ইকুয়াল, এখানে পি মাইনাস কিউ কাটা, এটা হচ্ছে কিউ প্লাস আর বাই কিউ। তাহলে এ ডি বাই এসি যদি এটাকে স্যার পার্শিয়াল ফ্র্যাকশন আকারে লিখি 1 প্লাস আর বাই কিউ। আর সে নিজে একটা বল, কিউ সে নিজে একটা বল, তাহলে তারা অবশ্যই শূন্যের চেয়ে বড় হবে এবং ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নেই। অতএব আপনি লিখতে পারবেন এডি ইকুয়াল 1 প্লাস আর বাই কিউ এসি। তাইলে স্যার কি এভাবে লিখতে পারি যে এডি ইকুয়াল এসি প্লাস আর বাই কিউ এসি, মানে এডি ইকুয়াল এসি না, বরং এসির সাথে আরো অনেক কিছু যোগ হওয়ার পরে তারপর এডি এর সমান হয়। তার মানে অবশ্যই স্যার এডি এসি এর চেয়ে বড়। তাইলে এডি এসি এর চেয়ে বড়, তার মানে লব্ধি হচ্ছে আরো দূরে সরে গেছে। আজকে একটু থাকলো, আপনারা এগুলো একটু বাসা মনোযোগ দিয়ে করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।